হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাই তোমাদেরকে আরেকটি ব্লগ দেখার জন্য। বিয়ে বাড়ির খাবার খেয়ে আমি চলে এসেছি ননদের বাসায়। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখছি। ঘুম থেকে জেগে ওঠার পর আমার গাছপালার সৌন্দর্য এবং পাখির ডাক শুনতে খুব ভালো লাগে। দেখো বন্ধুরা, এই গাছটি অনেক পুরাতন জাম গাছ, অনেক জাম পড়ে। আমার ননদ বলেছে এই জাম গাছটা থেকে অনেক জাম সে খেয়েছে। এখন আমার ননদের মেয়ে পূর্ণতাকে নিয়ে একটু ঢং করে নিচ্ছি। ওর মনটা খুব খারাপ। সকালবেলা ঘুম থেকে উঠেই ওর মুড অফ থাকে। আমার মনে হয় সব বাচ্চাদেরই ঘুম থেকে ওঠার পর মন খারাপ থাকে। আজকে ননদের বাসা থেকে বাইরে খাবার খেতে যাব, ফ্রিতে। যত খুশি তত খাবার খাবো। তোমরাও আমার মতো খাবার খেতে পারো, যত খুশি তত, একদম ফ্রিতে। একটা টাকাও খরচ করতে হবে না পকেট থেকে। তবে এই জন্য তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে না টেনে। এখন সকাল 10টা বাজে। আমরা সবাই মিলে চলে এসেছি অফিসার্স ক্লাবে, কারণ আজকে সরস্বতী পূজা। সবাই মিলে অঞ্জলি দিব। অঞ্জলি শেষে ফ্রিতে খাবার খাবো। অফিসার্স ক্লাব ঢাকার বেইলি রোডে অবস্থিত। এখানে পূজার প্রসাদ দেওয়া হচ্ছে, সন্দেশ, মিষ্টি, চিরা দই, বিভিন্ন রকমের ফল, কফি ইত্যাদি। প্রতি বছরই অফিসার্স ক্লাবে অনেক বড় করে সুন্দর প্রোগ্রাম করা হয় সরস্বতী পূজার। ঢাকার বিভিন্ন জায়গা থেকে এখানে প্রচুর লোক আসে পূজার অঞ্জলি দেওয়ার জন্য। এখন চলে আসলাম দুপুরের পূজার প্রসাদ খাওয়ার জন্য। খিচুড়ি, বেগুন ভাজা, চাটনি, পায়েস এবং অনেক কিছু খাবার মেনু ছিল। খাওয়া দাওয়া শেষ করে এবার মামা তার ভাগ্নে এবং নিজের ছেলের সাথে ছবি তুলছে। তোমরা যদি আমার মতো ফ্রিতে সারাদিন খাবার খেতে চাও তাহলে চলে আসবে বেইলি রোডের অফিসার্স ক্লাবে। সরস্বতী পূজার অঞ্জলি দিয়ে পূজার প্রসাদ খেয়ে তারপর আমরা চলে যাচ্ছি ননদের বাসায়। অনেক সুন্দর আয়োজনে ঢাকার অফিসার্স ক্লাবে প্রতি বছরই সরস্বতী পূজা উদযাপন হয়ে থাকে। যারা এখনো পর্যন্ত আমার এই ভিডিওটি দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে তারা প্লিজ একটা লাইক করে দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ফ্রিতে খাবার খাওয়ার মজাই আলাদা। সারাদিনের প্রোগ্রাম শেষে রাতেও অনেক বড় ধরনের কনসার্ট হয়ে থাকে। তবে টিকিট কেটে এই কনসার্টে অংশ নিতে হবে। তোমরা এখানে এসে সারাদিন খেতে পারবে এবং অনেক মজা করতে পারবে। বাই বাই বন্ধুরা।